গ্রামের বৈশাখী মেলায় গিয়েছেন কখনো? আমি গিয়েছিলাম সেই ছোট্টবেলায়। চরকি, দোলনা, বায়োস্কোপের খেলা সব মিলিয়ে স্মৃতির পাতায় দিনগুলো এখনো রয়ে গেছে। ছোটবেলার মতো সেই আনন্দগুলো আর নেই, তবে আনন্দ খুঁজে নিতে সমস্যা কোথায়। যাই হোক, সিপাইবাগ বাজারে এখানে নবীনবাগে বসেছে বৈশাখী মেলা 2025। আমার ছোট বোনের এই পর্যন্ত 2বার মেলায় যাওয়া হয়ে গেছে, আর বাকি ছিলাম আমি। দেরি না করে চলে গেলাম ওকে নিয়ে মেলায় ঘুরতে। চারপাশের হই হই রই রই দেখে মনটা আনন্দে ভরে গিয়েছিল। হলো চরকি, ছোটবেলার কত স্মৃতি যে আছে এই চরকির সাথে। আর এই হলো নৌকা, গানের তালে তালে দুলবে। এটার টিকিট ছিল 50 টাকা করে। আমি আর আমার বোন এটার প্রতি খুবই ইন্টারেস্টেড। এরপর এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন টাইপ, বাচ্চারা এখানে খেলছিল। আর এটা হচ্ছে শুটিং, বেলুন শুটিং সামথিং কিছু একটা। নৌকায় উঠলেই এমন কেউ না কেউ থাকবে যে হচ্ছে নামাই দেন, থামাই দেন, আর নৌকায় উঠবো না এমন চিল্লাচিল্লি করবে। আর আমার দেখতে এটা খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। এবারও 2জন আপু ছিল যারা হচ্ছে অনেক চিল্লাচিল্লি করছিল, আর কখনো নৌকায় উঠবো না, ভাই থামাই দেন, ভাই নামাই দেন, আরও অনেক কিছু। মেলায় অনেক স্টল বসেছিল। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে প্রোডাক্টসগুলো, এখান থেকে যাই নিবেন মাত্র 30 টাকা। এছাড়াও ছিল আরও অনেক কিছু, যেমন ইয়াররিংস, হেয়ার ব্যান্ডগুলো এগুলো 30 টাকা করে ছিল। আর ইয়াররিংগুলো এক একটার এক এক রকম প্রাইস ছিল, কিন্তু ওভারঅল আমার কাছে মনে হয়েছে জিনিস অনুযায়ী দাম অনেক কম। মানে খুঁজে নিতে পারলে আপনি বেশ ভালো ভালো জিনিস হচ্ছে মাত্র 30 টাকায় খুঁজে নিতে পারবেন। এই যে এই ইয়াররিংগুলো, এগুলো মাত্র 100 টাকা বা 130 টাকা করে ছিল। এগুলোর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। এখানে একটা বিপত্তি আছে, আপনার মনে হবে আরে মাত্র 30 টাকা, এটা নিই ওইটা নিই ওইটা নিই, এমন করতে করতে দেখবেন আপনার পকেট খালি। এরপরে চলে গেলাম ফ্লাওয়ার সেক্টরে। আমার কাছে এই ফুলদানিগুলো অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। খুঁজে নিতে পারলে অনেক ক্লাসি ফুলদানি এখানে পাওয়া যাবে। আমি খুঁজে খুঁজে প্রায় 4 থেকে 5টা ফুলদানি নিয়ে ফেলেছি। আর এগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। আর এই যে ডলগুলো, এগুলো মাত্র 100 করে ছিল। এরপর বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম, আমার তো উঠতে ইচ্ছে করছিল, খালি বুড়ো হয়ে গেছি জন্য উঠলাম না। আর এখানে আমার বোন হচ্ছে চ্যালেঞ্জ দিয়েছিল যে ও হচ্ছে 20টা শ্যুট করবে, 20টাই হচ্ছে টার্গেটে লাগবে, কিন্তু 16টা লেগেছে, বাকি 4টা সে মিস করেছে। এই দুঃখে সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে ছিল খাবারের সেক্টর। এখানে অনেক শুকনো খাবার ছিল, এগুলাকে সাধারণত আমরা মুরালি বলে থাকি। এছাড়াও ছিল লাড্ডু, পাকোড়া, মিষ্টি ইত্যাদি। এগুলোর কেজি ছিল 220 টাকা করে। আমি বেশ কিছু আইটেম হাফ কেজি করে নিয়ে নিয়েছিলাম। কেনাকাটা শেষে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। যেতে যেতে একটু আইসক্রিম খেয়ে নিলাম, একটু লিচি ড্রিঙ্কস খেয়ে নিলাম। যাই হোক, এই ছিল